শান্তি দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে। সমবেত সম্মানিত মুসলিম সমাজ, সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করি, যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই মুহররম মাসে আসমান ও জমিনকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই মাসে সৃষ্টি করেছেন। অতএব এই মাসের অনেক গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসের 1 তারিখ, এই মুহররম মাসে আমরা পেয়েছি, মুহররম মাসে আমরা পা দিয়েছি। এই মুহররম মাস আরবি 12টি মাসের মধ্যে প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবী, যিনি হচ্ছেন মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, যিনি নবী মক্কি, যিনি মদিনী, যিনি মক্কায় কাফের বেদিনদের অত্যাচারে মক্কা ছাড়তে বাধ্য হলেন, আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় আগমন করলেন। সেই মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওফাত পান। সে বিশ্ব নেতার উপর কোটি কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে সূরা তওবা থেকে একটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআন ও সুন্নাহকে সামনে রেখে, মুহররম মাসকে সামনে রেখে আমার বক্তব্য ইতি টানব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসের অনেক গুরুত্ব। এই গুরুত্বর কথা আমরা সেই দিকে ভ্রুক্ষেপ দিই না, গুরুত্ব রাখি না। অধিকাংশ মানুষ আমরা জানুয়ারি মাসের গুরুত্ব রাখি। জানুয়ারি মাসের, ইংরেজি মাসের প্রথম তারিখের রাত্রি 12টার পর থেকে আমরা ভটকা, তামাশা আর নানা রকমের খুশিয়ানা আমরা মানিয়ে থাকি। যারা বেকুব তারা মানায়, মনে করেন যে আপনার সেটি তো জায়েজ নয়, কিন্তু যারা বেকুব, যে আপনার বয়স ভাই আর মাত্র আপনি 5 দিন বাঁচবেন, আর 5 দিন থেকে আপনার 1 দিন কমে গেল, তো আপনি খুশি মানাবেন? যারা বেকুব তারাই মানায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে জানুয়ারি মাস রাত্রি 12টার পর থেকে ভটকা, তামাশা আর খুশিতে উল্লাস আর পিকনিক আর কত রকমের ডিজে ফিজে মানুষ বাজায়। কারা? যারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে না, অনুধাবন করে না। এ রমজান মাসের তাৎপর্য বোঝে না, গুরুত্ব বোঝে না, সওয়াব বোঝে না, ফজিলত বোঝে না। এই মুহররম মাসের কি ফজিলত রয়েছে, এই মুহররম মাসের কি গুরুত্ব রয়েছে, এই মুহররম মাসের কি সওয়াব রয়েছে, এই মুহররম মাসে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমাদের কি করতে হবে, কি করতে হবে না, আমরা এগুলো কোরআন হাদিস মন্থন করি না। এই জন্য আমাদের মধ্যে এই সমস্ত ঘটে থাকে। আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাস সম্পর্কে আজকে আলোচনা করছি না, আমি আলোচনা করব আজকে মুহররম মাস সম্পর্কে। যে মুহররম মাস সম্পর্কে আল্লাহর কিতাবে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন এবং এই 12টি মাসের মধ্যে আল্লাহর কাছে গণনার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের গণতির হিসাব, গণনার হিসাব, মাসের হিসাব, বছরের হিসাব, দিনের হিসাব এখান থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 12টি মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আসমানকে তৈরি করলেন, জমিনকে তৈরি করলেন, তৈরি করার পরে, সৃষ্টি করার পরে এই 12টি মাসের নাম রাখলেন। মুহররম মাস, মুহররম মাস থেকে শুরু। আরবি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। আমরা অধিকাংশ লোক জানি না যে আজকে আরবি মাসের প্রথম তারিখ, আমরা অনেকে জানতাম না, হয়তো এখন আমরা জানলাম। এই মুহররম মাস, এই মুহররম মাসের কত গুরুত্ব, কত সওয়াব আছে, কত ফজিলত আছে, আমি আপনাদের কি ভাষায় বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে সৃষ্টি করলেন। এই মুহররম মাসে হযরত আদম আলাইহিস সালাম জন্ম লাভ করেছিলেন। আল্লাহ তিনাকে কি করেছিলেন? সৃষ্টি করেছিলেন, হযরত আদম আলাইহিস সালামকে। এই হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের পূর্বপুরুষ। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, এবং নারীদের মধ্যে সর্বপ্রথম মহিলা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। আমরা যদি বলি নবীর মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। এই হযরত আদম আলাইহিস সালামের পর থেকে এই সিলসিলা আমাদের চালু হতেই থাকে। আমরা আমাদের বাপ দাদা হযরত আদম আলাইহিস সালাম যখন আসমানের উপরে জান্নাতে ভুল করেন, তিনার এই ভুল কি, লা তাকরাবা হাদিস শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম এবং হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, সুখে শান্তিতে সচ্ছলে তোমরা কি করো, এই জান্নাতের মধ্যে তোমরা থাকো, কিন্তু তোমরা একটি গাছের নিকট যেও না, একটি গাছের কাছে যেও না, সেই গাছের ফল খেও না। শয়তানের চক্রান্ত পড়ে, শয়তানের বেড়া জালে পড়ে কি করলেন, যে গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, যে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, শয়তানের চক্রান্ত পড়ে সেই গাছের ফল যখন খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, হযরত আদম হাওয়ার শরীর থেকে কি করলো, জান্নাতের পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় ঘটনা কি করলেন, জান্নাত থেকে আদম এবং হাওয়াকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ফেলে দিলেন। অনেক বড় ঘটনা আছে। এই করতে 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 নবী ও রাসূলদের প্ল্যাটফর্ম চলে আসে, চলে আসে, চলে আসে। আস্তে আস্তে হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম যখন জন্ম লাভ করেন, তখন ফেরাউন কি করলো, ফেরাউনকে কোনো একজন গণকদার বলল, একজন কাহিন বলল যে আপনার এই রাজ্যের মধ্যে এমন একজন ছেলে জন্ম লাভ করবে, যেই ছেলেটি আপনার সিংহাসনটাকে দখল করবে। ফেরাউন এই কথা শুনে সে থতমত হয়ে গেল। এ আবার কোন কথা? ফেরাউন তখন সেই সময় যত ছেলে জন্ম লাভ করত, দুনিয়ায় আসতো, ভবিষ্ঠ হতো, আতর ঘরে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম। সূরাতুল বাকারা 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত ছেলে জন্ম নিত সমস্ত ছেলেদেরকে ফেরাউনের আদেশে
হত্যা করে দেওয়া হতো, আতর ঘরে মেরে দেওয়া হতো। ফেরাউনের আদেশে সমস্ত শিশু বাচ্চা জন্ম লাভ করলেই আতর ঘরে তাকে কি করতো, জবাই করে দিত, মেরে দেওয়া হতো এবং মেয়েদেরকে ছেড়ে দেওয়া হতো। এই ফেরাউন নবী মুসার উপরে অনেক অত্যাচার করে, অনেক জুলুম করে, শেষ পর্যন্ত নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য কি করলো, নবী মুসা আলাইহিস সালামকে তাড়া করলো। তার দলবল নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করল। আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে, যখন লোহিত সাগরের কাছাকাছি হযরত মুসা আলাইহিস সালাম পৌঁছে গেলেন, দেখছেন বিশাল বড় সমুদ্র, এই সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয়। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করলেন। জিবরিল আমিন বললেন, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা সমুদ্রে মারো। যেমনই মারা হলো, সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে পানি দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গে সাথীগণ পার হয়ে চলে গেলেন। ফেরাউন এসে দেখলো এ তো বিশাল বড় ব্যাপার, বিরাট বড় ব্যাপার। নবী মুসা তো জাদু করে দিয়েছে মনে হয়, এ থতমত করছিল। এক পর্যায়ে ফেরাউন সে নেমে পড়ল, তার লোকজন নেমে পড়ল। ওই সমুদ্রের মাঝামাঝি যখন হয়েছে, লোহিত সাগরের মাঝামাঝি যখন রাস্তা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ পানি, তোর কাজ হলো চলা, তো চলতে আরম্ভ কর। পানি চলতে আরম্ভ করলো, রাস্তা বন্ধ হয়ে গেল। সেই পানিতে সেই ফেরাউন হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করল। যখন ফেরাউন তার গারগারা চলে এসছে, গারগারা চলে আসছে, দুনিয়া ছেড়ে চলে যাবে, এর আগে অনেক আলোচনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে অনেকবার সময় দিয়েছেন, শুধরাবার জন্য সময় দিয়েছেন। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দিফাত ওয়াদ দামা আয়াতিন মুফাসসিলাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। বারংবার আল্লাহর পক্ষ থেকে আযাব এসছে, তারা জড়সড় হয়ে ক্ষমা প্রার্থী হয়েছে। নবী মুসাকে বলেছে, নবী মুসা তোমার রবের কাছে দোয়া করো, আযাব যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা তোমাকে নবী বলে মানবো আর তোমার রবকে রব বলে মেনে নেব। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, আযাব বন্ধ হয়ে যেত। অনেকবার এই আযাব এসছে, আযাব দোয়া করেছেন নবী মুসা আলাইহিস সালাম, আযাব বন্ধ হয়ে গেছে। শেষ পর্যায়ে যখন সে ফেরাউন মৃত্যুবরণ করবে তার আগের মুহূর্তে বলছে, সে বলতে চাইছে যে ফেরাউন তোমার রবের কাছে দোয়া করো, আমি যদি এই বিপদ থেকে বেঁচে যাই তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই ফেরাউন লোহিত সাগরে ডুবে মৃত্যুবরণ করেছিল। সেই ফেরাউনের লাশ আজও মিশরের চিড়িয়াখানায় মমি করে রাখা হয়েছে। এই ফেরাউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালাম এই মুহররম মাসেই মুক্তি পেয়েছেন, অন্য কোনো মাসে নয়। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই মুহররম মাসেই মুক্তি পেয়েছেন। ফেরাউনের অত্যাচার থেকে, উৎপীড়ন থেকে, জুলুম থেকে কি পেয়েছেন? অব্যাহত পেয়েছেন, পরিত্রাণ পেয়েছেন, মুক্তি পেয়েছেন মুসা আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কার কাফেরেরা দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য, কাফেরের বড় বড় মক্কার বড় বড় লিডারেরা এরা ষড়যন্ত্রণা করলো, এরা আপোষে মিটিং করলো। মিটিং করে একটা সিদ্ধান্ত নিল যে ইসলামের ধারক ও বাহক হচ্ছে এই মুহাম্মদ, এই মুহাম্মদকে দুনিয়া থেকে মুছে দিতে হবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এই বলে কাফেররা ষড়যন্ত্র করে, এরা কলা কৌশল করে, যুক্তি পরামর্শ করে
প্রত্যেকটা বাড়ি থেকে এক একটা করে যুবক এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে ঘেরোয়া করে ফেলল। কিসের জন্য? নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে খবর হয়ে গেল, হে নবী মুহাম্মদ, তুমি কি করো? মক্কা ছেড়ে তুমি মদিনা চলে যাও। আল্লাহর আদেশে সূরাতুল ইয়াসিনের একটি আয়াত পড়লেন, আর আয়াত পড়ে মাটিতে হাত দিয়ে কাঙ্গুরগুলো নিয়ে একটু ছিটাই দিলেন। সমস্ত কাফের এরা চোখ কচলাতে থাকলো, তাদের মধ্য থেকে ফাঁক দিয়ে